আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এম হাফিজুর রহমান, আপনারা দেখছেন ভাইজান টেক বিডি। তো বন্ধুরা, গতকালকে রাতে আমি অনেকগুলা কমেন্ট ফলো করেছি যে অনেকেই আপনারা বলেছেন যে ভাইজান একটা ক্যানন এইচডির একটা কালার সেটিংস নিয়ে একটা ভিডিও দেন। তো আমি এর আগে একটা ক্যানন 600ডির একটা কালার সেটিংস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া এইচডির একটা কালার সেটিংস নিয়ে একটা ভিডিও দেন, কারণ বর্তমান সময় ওয়াজ মাহফিলে বেশিরভাগই মানুষ ক্যানন এইচডিটা ব্যবহার করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যানন এইচডি দিয়ে আপনারা কালার সেটিংস করবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের নতুন একটা আইডিয়া আপনাদের ভিতরে চলে আসবে। কারণ আপনারা যারা অনেকেই কালার সেটিংসগুলো জানেন না, ক্যামেরা ইউজ করেন, কারণ ক্যামেরার কালারগুলো কিভাবে সেটিংস করতে হয় এই বিষয়টা আপনারা যারা জানেন না, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে ওয়াজ মাহফিলের জগতে যত কাজ আছে এই কাজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব, আরও ভালো ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কারণ আমি তো আপনাদের ভাইজান। অবশ্যই ভাইজানের কাছ থেকে অনেক কিছু শিখতে হলে, জানতে হলে অবশ্যই ভাইজানকে সাপোর্ট করতে হবে, কারণ ভাইজানকে সাপোর্ট যত বেশি বেশি করবেন ততই ভাইজান আপনাদেরকে ভালো ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করবে। আশা করি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা আমাদের ক্যানন এইচডি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাতে কিভাবে কালার সেটিংস করতে হয় সেটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বিস্তারিত। তো চলুন সরাসরি আমরা আমাদের ক্যানন এইচডি ক্যামেরাতে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের সেই ক্যানন এইচডি ক্যামেরাতে। আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে ক্যানন এইচডি দিয়ে আপনারা কিভাবে কালারগুলো সেটিংস করবেন। এটা মূলত আমার ক্যানন এইচডি। তো আপনারা আমি প্রথম যখন ক্যানন এইচডি ক্যামেরাটা নিয়েছিলাম তখন আসলে ভিডিওর ফাংশনটা খুঁজে পাই নাই। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে একটা স্টার্ট বাটন রয়েছে। তো এটা যদি আমি উপর পালে টাচ দেই, দেখেন এখানে একটা ক্যামেরা, একটা ছবি আর একটা দুইটা ওখানে অপশন দেওয়া রয়েছে। তো এটা কিন্তু এবার নিচ দিকে দিলে এটা ভিডিও হবে আর উপর দিকে দিলে আপনার ফটো তোলা হবে। এবং এইখানে আপনারা দেখেন যে এইখানে অনেকগুলো বাটন রয়েছে। তো বেশিরভাগই সময় আপনারা যে জিনিসটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যে বেশিরভাগই আপনারা যে জিনিসটা ফলো করবেন, এখানে ম্যানুয়াল বাটন যে দেওয়া রয়েছে সেই ম্যানুয়াল মোডে আপনারা ভিডিও করার চেষ্টা করবেন। হ্যাঁ, বেশিরভাগই ম্যানুয়াল মোডে ভিডিও করার চেষ্টা করবেন, তাহলে এটা কি হবে আপনাদের জন্য ভালো হবে। ম্যানুয়াল মোডে আপনারা কালারটা সেটিংস করে নেবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো এরপরে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা ম্যানুয়াল মোডে সব কিছু সেটিংস করে নেবেন। তো এরপরে আমি আমার সেই মূলত ভিডিও মোডে আমি গেলাম। ভিডিও মোডে যাওয়ার পরে আমি এখন এখানে দেখেন যে যেহেতু এটা আমার এইচডি স্ক্রিন টাচ, কারণ এইচডি স্ক্রিন টাচ, সেই জন্য আমি আপনাদেরকে স্ক্রিন টাচের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব। তো এখানে দেখেন উপরে একটা অপশন রয়েছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে তো মূলত ফাংশনগুলো চলে আসলো। তো আপনারা দেখুন ফাংশনগুলো এখানে চলে আসছে। তো এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 নম্বর ফাংশনে আপনাদের দেখাচ্ছি এখানে কি আছে। তো এখানে যাওয়ার পরে আপনি এটাতে টাচ করবেন। টাচ করার পরে এখানে দুটো অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এই একটা অপশন, এই অপশনটা আপনারা ওপেন করবেন, ওকে করে দিবেন, এবং নিচে দেখবেন যে এখানে রয়েছে কালার সেটিংস। এখানে মূলত কালারটা গ্রেডিং করা হয়। তো তার আগে আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যেটা আমি 600ডিতে আপনাদেরকে দেখাইছিলাম। সেটা হচ্ছে যে এখানে দেখতেছেন নিচের একটা অপশন রয়েছে। নিচের অপশনে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতেছেন এইখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে মূলত সেটিংসগুলো রয়েছে। তো এখান থেকে আপনারা যখন মাহফিল স্টেজে যাবেন তখন এখান থেকে আপনারা কালারগুলো আপনারা সেটিংস করে নিতে পারেন। এখান থেকে কালারগুলো আপনারা যদি এদিক সেদিক করেন তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন যে আসলে কালারটা কীরকম হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে সেটিংসগুলো দেখাচ্ছি। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা এই উপরের যে অপশনটা রয়েছে এটা আপনারা এই দাগে রাখবেন, এই দাগে রাখবেন, এবং নিচেরটা আপনার এটা কন্ট্রাস্টটা আপনারা এই যে এইখানে এই দাগে রাখবেন।
তো এক একটা ক্যামেরার এক এক রকম কালার সেটিং, যেহেতু 80ডির সাথে বেশিরভাগই আপনার হচ্ছে 85 লেন্সটা ইউজ করা হয়, যেহেতু 85 লেন্সটা অনেক সুন্দর। তো এখান থেকে আপনারা কালারগুলা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে, কিভাবে কালারগুলা সেটিংস করতে হয়। এখান থেকে কন্ট্রাস্ট তো গেল, এরপরে এখানে রয়েছে স্যাচুরেশনটা বেশিরভাগই আপনি যত কমায় দিবেন তত কালারটা দেখতেছেন এখানে কিন্তু কমে যাচ্ছে, এই জন্য স্যাচুরেশনটা বেশিরভাগই এই দাগে রাখার চেষ্টা করবেন, তাহলে মানে কালারটা সুন্দর হবে আর কি। এরপর নিচে হচ্ছে কালার টিউনটা আপনারা দেখেন যে কালার টিউনে যদি আমি এটা বাড়াই দেই তাহলে দেখেন যে কালারটা এটা মানে গ্রিন হয়ে যাচ্ছে, আর যদি আমি কমাই দেই তাহলে দেখছেন একটু মানে রেড কালার ভাব হয়ে যাচ্ছে। তো আমি আরেকটা সেটিংস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে গেল এটা, এখান থেকে আপনারা মূলত সেটিংসগুলো করে নেবেন। এরপরে আমি কোনটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে আইএসও রয়েছে। আইএসও যত বাড়াবেন তত আপনার ভিডিও লাইট সুন্দর হবে। অন্ধকারের মধ্যে অনেক সময় আমরা দেখি যে একটা স্টেজে আপনার আইএসও লাইট কম থাকে, তো সেখান থেকে আপনি আইএসওটা বাড়াই দিতে পারেন। আইএসও বাড়াই দিলে আপনার লাইটটা মোটামুটি ভিডিও সুন্দর হবে। এরপরে এখানে দেখতেছেন এই অপশনটাতে যদি আপনি কমায় দেন তাহলে মানে অন্ধকার হয়ে যাবে, আর যদি বাড়াই দেন তাহলে আপনার লাইটটা সুন্দর পাবে। তো এখান থেকে মূলত এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। তো এটা মূলত এক একটা স্টেজ বুঝে মূলত ভিডিও কালারগুলো আমরা সেটিংস করে থাকি। তো এরপরে এখানে আমি যে কালারের যে বিষয়টা আমি দেখাইছিলাম, যে এখানে দেখতেছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। যদি এখানে এক একটা অপশন যদি আপনি চুজ করেন, দেখেন এক একটা অপশনের এক এক রকম কালার, ঠিক আছে। তো আপনি বেশিরভাগই কোন কালারটা নিয়ে আপনি মূলত কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগই এই অপশনের উপরে আপনারা কালারটা সেটিংস করবেন। এই যে 1 নাম্বার যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আপনারা কালারটা সেটিংস করবেন। এরপরে কালার গ্রেডিংয়ের ব্যাপারটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন নিচে এই যে নিচে এখানে কালার মেন হচ্ছে এখানে কালারটা। তো এখানে আপনি যদি টাচ ধরে আপনি বিভিন্ন জায়গায় নড়াচড়া করেন, দেখবেন যে এখানে আমি নড়াচড়া করতেছি, কালারটা কিন্তু আস্তে আস্তে এক এক রকম হয়ে যাচ্ছে। তো দিনের বেলা যদি আপনারা ভিডিও করেন তো আপনারা একটু এই উপরের দিকে দিতে পারেন, হ্যাঁ। এরপরে রাতের বেলা বেশিরভাগই আমি এরকম রাখি, এই পাশে রাখার চেষ্টা করি, একটু ব্লু ভাব থাকে। আর এদিকে নিলে একটু রেড ভাব হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, ঠিক আছে। তো এটা মূলত আপনার ক্যানন 80ডির কালারটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এই ছিল মূলত ক্যানন 80ডির ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে, অনেক হেল্পফুল হয়েছে। তো দেখতেছেন এটা আমার ক্যানন 80ডির, দেখতেছেন আমি এটা মূলত ক্যানন 80ডি আমার লেন্সটা আমি ইউজ করতেছি 50mm লেন্সটা আমি ইউজ করতেছি, ক্যানন 50mm এই লেন্সটা আমি মূলত ইউজ করতেছি। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আসলে আমরা বুঝতে পারিনি, বুঝতে আমাদের অসুবিধা হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে এই ভিডিওটা। যারা ক্যামেরা কালার সেটিংস নিয়ে অনেক চিন্তিত ছিলেন, যারা কমেন্ট করেছিলেন, তো আশা করি আপনাদেরকে আমি মোটামুটি বোঝানোর জন্য চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি। আশা করি আপনাদেরকে আমি ভালো ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি সামনে FL স্টুডিও নিয়ে একটা কোর্স করতেছি। আশা করি FL স্টুডিও যারা গজল মাস্টারিংয়ের কাজ শিখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি FL স্টুডিও গজল মাস্টারিংয়ের কাজগুলো আমি শিখবো এবং আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই এটা নিয়ে ভিডিও আমার পার্ট বাই পার্ট আসবে, আপনারা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি FL স্টুডিও গজল মাস্টারিংয়ের কাজগুলো শিখতেছি। অলরেডি আমার ক্লাস একটা হয়ে গেছে, আরও কয়েকটা ক্লাস বাকি রয়েছে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি ভালো কিছু শিখতে পারলে সেই ভালো কিছু আপনাদেরও শেখানোর জন্য চেষ্টা করব। তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভাইজান আপনাদের হেল্প করবে, আপনারা আপনাদের ভাইজানকে সাপোর্ট দিবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি ভালো কিছু করতে পারবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।